এই ভিডিওটা মার্চ মাসের 18 তারিখে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাড়োর বিয়েতে আমরা গিয়েছিলাম। তখন মার্চের 2 তারিখে পাড়োর বিয়ে ছিল। তো পাড়োর বিয়েতে আমার ছেলেটা একটু জল ঘেটেছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা এদিক ওদিক, তখন হালকা ঠান্ডাও ছিল দেশের দিকে, তার উপর আইসক্রিম খেয়েছে, খেয়ে একটু গলা টলা ধরে গেছে, ঠান্ডাও লেগে গেছে। তাই জন্য একটু ডাক্তারের কাছে চেক আপে যাচ্ছি আগে থেকেই। কেন কি আমার ছেলের একটু কিছু হলেই আমি আগেই নিয়ে ছুটি। তো দেখো, আমরা গাড়িতে উঠে পড়েছি, আমি মা আর ছেলে যাচ্ছি। বাড়িতে কাজ হচ্ছে, তাই জন্য বাবা আজকে যেতে পারলো না। তো আমার ছেলের তখন দেখো চুলটাও কত বড় বড় ছিল, মাথায় একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, আবার এখনও তাই বড় বড়ই হয়ে গেছে। তো কদিন পরে ওর পাপা আসছে, পুজোর সময়, পুজোও এসে গেল। তো আবার ওরকম চুলগুলো বড় বড় হয়ে গেছে, তোমরা আমার ছেলের চ্যানেলে গেলে দেখতে পাবে। কিন্তু ঝুঁটি বাঁধার মতো হয়নি, মোটামুটি ভালোই বড় হয়েছে। তো দেখো, আমাদের গাড়ি এখন নারায়ণার কাছে এসে গেছে, এবারে ব্রিজে উঠবে। এবার তারপরে ব্রিজটা টপকালেই ডাক্তারের কাছে আমরা পৌঁছে যাব। তখন আমরা এসএমআইতে যেতাম। তো এইবারে এই যে শরীরটা খারাপ করেছিল, তোমরা কদিন আগেই দেখবে ডক্টর চেক আপে আমি দেখিয়েছি যে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বাড়ির সামনে, আমাদের ফ্যামিলি ডক্টর, আমরা যে ডক্টরকে দেখাই। এইবারে আমি ওই ডাক্তারকেই দেখাচ্ছি, কেন কি অত দূরে যাওয়া আর সম্ভব হচ্ছে না ছেলেকে নিয়ে। তার উপর ডাক্তার সোমবার আর বুধবার বসেন ওখানে, অন্য টাইমে ডাক্তার ঠিকমতো দেখানো হয় না, তার মাঝে যদি শরীর টরীর খারাপ হয়। তো এই ভিডিওটা অনেক দিন বানানো ছিল, ফোন জ্যাম হয়ে যাচ্ছে, পড়েই ছিল। আমি ভাবলাম চলো এডিটিং করে নিই, কদিন পরে ওর পাপাও আসছে, তো আবার নতুন নতুন ভিডিও বানাবো, আবার ফোন জ্যাম হয়ে যাবে। তো রোজের রোজ ভিডিও যদি এডিটিং করে ছাড়তে পারি আমারই সুবিধা হয়, কিন্তু সেটা হয়ে ওঠে না যেদিন যেমন। তো তোমরা জানো আমার অনেকগুলো চ্যানেল আছে, আমার ছেলের চ্যানেল, আমার চ্যানেল, তো সব কিছু সামলে করতে হয়। তো আমার মেন ফেসবুকে রাধে রাধে পেজ, সেটাও দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না ওখানে। তো ওখানে আমি রাধাকৃষ্ণের ভিডিও দিই, তোমরা অনেকেই দেখেছো, যারা জানো তারা হয়তো ফলো করবে। যেহেতু আমি রিলসে, ইউটিউবে রিলসে দিই যেটা, সেটাই আমি ফেসবুকে দিই, ইনস্টাগ্রামেও দিই। ফেসবুকে আমার এক্সট্রা পেজ আছে রাধে রাধে, আর বাকি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে শঙ্কুবেজ ফ্যামিলি নামেই আছে। তো দেখো, এই ব্রিজে উঠে গেছি, এখন নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। তো এই ব্রিজটা শেষ হলেই ডাক্তারখানায় এসে যাবে, পুলিশ বাড়ির কাছে। তো যাই হোক, যেটা গল্প করছিলাম, সামনে পুজো এসে গেল। আগের বারে পুজোর শপিংয়ের ভিডিও এখনও এডিটিং করে উঠতে পারিনি বন্ধুরা, কবে এডিটিং করব কে জানে। টুকটুক করে আস্তে আস্তে কিছু কিছু ছাড়ছি। এই সবে আমার ছেলের বার্থডে গেছে জানুয়ারি মাসে, এই কালকে আমি ছেলের বার্থডের ভিডিওটা ছাড়লাম। বার্থডের ভিডিও না, মানে বার্থডে গিফটের, ওর পাপা ওকে ট্যাব কিনে দিয়েছে, সেই ভিডিওটা এই সবে ছাড়লাম। ট্যাবটা এসেছে, ট্যাব আনবক্সিং, ওটা দেখালাম সবে কালকে। তো আজকে আমি বলি না, টুকটুক করে সব ভিডিওগুলো এডিটিং করে ফেলি, সব ছেড়ে দিই। দিন দিন অনেক ভিডিও জমে যাচ্ছে, পুরো ফোন জ্যাম হয়ে গেছে। এই ফোনটার 256 জিবি স্টোরেজ, পুরো 251 হয়ে ফুল হয়ে আছে, মানে আর ফটোও উঠছে না, ভিডিও হচ্ছে না, এমন অবস্থা। আরও 3টে ফোন আছে, সেইগুলোও জ্যাম হতে চলেছে। তো আস্তে আস্তে খালি করতে হবে। আমার মায়ের ফোনটা পর্যন্ত, আমি সেইটাতে পর্যন্ত ছেলের ভিডিও বানাচ্ছি, সেইটাও জ্যাম হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন ফরসর রোডে এসে গেছি, আর এবারে বাঁদিকে টার্নিং নিলেই আমরা ডাক্তারের কাছে এসে যাব। এখানে এখন সিগন্যালে দাঁড়িয়ে আছে গাড়ি। তো ছেলেটার চেক আপের খুব দরকার, প্রত্যেক মাসেই একটা করে চেক আপ হয়, তাও আবার মাঝে সাঝে তার মধ্যে যদি শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে তখনই নিয়ে আসতে হয়। তো এখন তাই জন্য আমার বাড়ির সামনেই দেখাচ্ছি আমাদের ডক্টরকে।
দেখো এবার এই গলিটায় ঢুকলেই ডাক্তারের কাছে পৌঁছে যাব সামনেই। আর কদিন পরে ধরো 1-1.5 মাস পরে তো হায়দ্রাবাদ চলে যাচ্ছি, সেখানে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো। আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, সেই ভিডিও দেখাবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদেরকে সব কিছুটা দেখাবো, অল ডিটেলস। এই দেখো এই হসপিটালে এসে গেছি, বাঁদিকে এই যে সব জুতো রাখা আছে। এবার এখানে রিসেপশানে ঢুকে যাব। এটা একটা ছোটোখাটো নার্সিংহোম। দেখো এটা নার্সিংহোমের কৃষ্ণ মূর্তি, এটাও আমি রিলসে দিই। দেখো রিসেপশানে এসে গেছি। এখানে ডাক্তার আসেনি, ওয়েটিং করছিলাম, তো ডাক্তার দেখে রীতিমতো আবার বেরিয়ে পড়েছি। ডাক্তার দেখানো হয়ে গেছে ছেলেকে। আজকে ছেলে কাঁদেনি, অন্য সময় কাঁদে। ওই যে দেখো আমাদের গাড়ি রাখা আছে অরেঞ্জ কালারের, আমরা এইটুকু হেঁটে চলে আসি। দেখো এখানে ফ্ল্যাটগুলো কি সুন্দর হসপিটালের পাশে। এই ফ্ল্যাটগুলো যখন থেকে আমার ছেলে হয়েছে তখন তৈরি হচ্ছিল। হ্যাঁ, 1-1.5 বছরে সব কমপ্লিট হয়ে গেল। এবার গাড়িতে উঠে পড়বো আমরা, একবারে ঢুকেই পড়ি। আমি আগে উঠে পড়েছি, তারপরে মা ছেলেকে নিয়ে উঠলো। আর আমার ছেলেটা মাকে ছাড়েই না, সমানে চুপতে ধরে আছে। দেখো এবার আমাদের গাড়িটা অগ্নিমলের পাশ দিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের ডাক্তারখানাটা অগ্নিমলের পাশেই বলতে গেলে, শুধু রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে যেতে হয়, আর আসার সময় অনেকটাই ঘুরতে হয় ময়দানের ওই দিক দিয়ে, হাওড়া ময়দানের রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। এই দেখো এই জায়গাটা বেশ সুন্দর, এখনো হয়ে গেছে, সন্ধে হতেই চলে। তখন গরম পড়ছে, আর শীতকাল হলে তো এখানে 5টা বাজলে সন্ধে হয়ে যায়। আর আমাদের হায়দ্রাবাদে 6টা-7টা বাজে, তখনও আলো দেখা যায়। এখানে দেখো আমার ছেলেটা বাইরে দুষ্টু করছে, তোমরা আওয়াজ পাচ্ছ, হি হি করছে। ওই দেখো দেখা যাচ্ছে অগ্নিমল, অগ্নি পিভিআর। মলের পাশ দিয়ে চলে গেলাম। জানো বন্ধুরা, আমি এইখানে কোনোদিনও যাইনি অগ্নিমলে, এখনো পর্যন্ত আমি যাইনি। দেখা যাক কবে যাই, যাবার ইচ্ছা আছে এই বছর পুজোয়। আমি এখনো অগ্নিমলটা দেখিনি, সব জায়গায় ঘোরা হাওড়া আমার, কিন্তু অগ্নিমলে আজ পর্যন্ত যাইনি। এই দেখো বন্ধুরা, এই রোডটা ক্রস করে সামনেই ডাক্তারখানাটা, কিন্তু আমাদেরকে ওই সাইড দিয়ে এতটা ঘুরে আসতে হলো। ওই যে ওই সোজা ওই যে সিগন্যালটা ব্লিঙ্ক করছে, ওইখানটা গেলেই সামনে ওই রোডটাতে। এখন আমরা এদিক দিয়ে চলে যাব। তখন জ্যামে দেখতে পেয়েছিলাম নিশ্চয়ই, এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম আসার সময়। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ির পথে। এখানটা একটু জ্যামই থাকে। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমরা কিছুক্ষণ বাদে বাড়ি চলে যাব, তো পুরো ভিডিওটা দেখানো হয়নি বাড়ি পর্যন্ত। মোটামুটি এত দূরই বানিয়েছিলাম, হয়তো বানিয়েছিলাম ডিলিট হয়ে গেছে, এখন এডিটিং করতে গিয়ে দেখছি মানে এতটাই রয়েছে। তো মোটামুটি যতটা হয় ততটাই বানিয়ে দিই। এটা আমার ছেলের চ্যানেলেও দিয়েছি, তোমরা ওখান থেকেও দেখতে পাবে। আমার চ্যানেলেও দিচ্ছি, সব জায়গাতেই আমি দিয়ে দিই। এখন
দেখো এবারে ব্রিজটা পার হয়ে গেলি আবার ব্রিজে উঠবো। এই ব্রিজে উঠে পড়লাম। দেখো উফ কি দুষ্টু করছে। কি হয়েছে মা, কি হয়েছে? দাঁড়া, ভিডিওটা ভয়েস দিচ্ছি তো। এত দুষ্টু করে। হ্যাঁ মা, এই তো তোমার ডক্টর চেক আপের ভিডিওটা আমি আপলোড করে দিই। এইবারে ব্রিজ পার হয়ে যাচ্ছে, দেখে না। কি হচ্ছে মা, কি হচ্ছে? চান করতে হবে তো মা। কি হয়েছে মা, কি কষ্ট হচ্ছে? বলি বাবা, দেখো তোমার ভিডিওটা আমি এডিটিং করছি, সব জমে আছে। তোমার ভিডিওগুলো এডিটিং করে ছেড়ে দিই। দেখো আবার নারায়ণের কাছে চলে এসেছি, এখানটাতেও জ্যাম লেগেছে। হ্যাঁ মা, এই তো তোমার জল ফোটাচ্ছি, জলটা ঢালি। কি হলো মা, চান করতে হবে তো। হ্যাঁ গো, এই দেখো হ্যাঁ হ্যাঁ এই তো দেখো তোমার ভিডিও এডিটিং হয়ে যাচ্ছে। এই দেখো গার্ডেনে চলে এসেছি, গার্ডেনের পাঁচিলটা যাচ্ছে। এইবারে গার্ডেন গেট শেষ হলেই ব্যাস তোমার ভিডিও এডিটিং করা শেষ হয়ে যাবে। তারপরে আর তো ভিডিও নেই, আবার অন্য ভিডিও এডিটিং করতে হবে। হ্যাঁ থাক, চলো চলো মা। আচ্ছা কি হয়েছে, পাখাটা চালাতে হবে। ওরে বাবা গরম মা, এদিকে এসো। হ্যাঁ ঠিক আছে। বাই বাই। ও মা গরম গো। কি হচ্ছে মা, কি কষ্ট হচ্ছে? চলে এসো চলে এসো। আচ্ছা আচ্ছা চলো, চান করবে মা? বলি বাবা